আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে কি হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস পালন করা আহলে সুন্নাত আল জামাতের ফতোয়া অনুযায়ী এবং কিতাব অনুযায়ী জায়েজ বলেছে। তো কিছু কিছু মানুষ এরা 12 রবিউল আউয়ালে আল্লাহ রসুলের আগমন দিবস এরা মানতে নারাজ, কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষ তারা নিজের ছেলের জন্মদিন পালন করে কিন্তু আল্লাহ রসুলের আগমন দিবসটা পালন করতে চায় না। তো আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে পালন করেছিলেন, যিনার নাম হচ্ছে ইয়ামান দেশে একজন ব্যক্তি, একজন সাহাবা হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিখ্যাত একজন সাহাবী ছিলেন। তার একটা আলোচনা আপনাদের কাছে আমি তুলে ধরব। তো আমি আপনাদের কাছে যে কিতাবটা নিয়ে আলোচনা করব, নিয়ামাতুল কুবরা, এই কিতাবের মধ্যে লিখেছেন সুন্দর একটা ঘটনা আল্লামা হযরত ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি। তো প্রত্যেককে বলবো ভিডিওটা আপনারা শুনুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেকেই এই সুন্দর সুন্দর ঈদে মিলাদুন নবীর ঘটনাগুলো শোনার জন্য প্রত্যেককে বলবো ভিডিওটা অবশ্যই দেখবেন, না টেনে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। তো এখানে ইয়ামান দেশে একজন সাহাবার নাম হলো হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে সুবাতাস গ্রহণ করলেন, তখন তিনি মূর্তি পূজা ছেড়ে দিয়ে দ্বীনে ইসলামের দিকে ঝুঁকি পড়লেন। সৃষ্টি জগতে সৈয়দেনা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পা মুবারক চুম্বনে ধন্য হন ওনার মহাব্বতে এবং তিনি বেমিসাল শরীফ গ্রহণ করেন এবং তার ঘটনা বিবেক বুঝকে নিষ্ফল কি করে দেয়। তাই এখানে বলছে ইবারত ও নসিহাত পূর্ণ মুবারক ঘটনা হলো যে নিশ্চয় হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির সমূহ থেকে একটা মূর্তি ছিল, তার একজন কন্যা সন্তান কুষ্ঠি রোগ হয়েছিল। তো কুষ্ঠি রোগে আক্রান্ত ছিল। তো এমন সময় সে সর্বদাই পড়ে থাকতো, উঠে দাঁড়াতে পারত না, অক্ষম ছিল, সে দাঁড়ানো ক্ষমতা ছিল না। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মূর্তিটিকে একটা উচ্চ স্থানে স্থাপন করতেন। কুষ্ঠি রোগক্রান্ত নিজের কন্যাকে মূর্তির সামনে রেখে বলতেন যে এই আমার অসুস্থ মেয়েকে তুমি দাওয়া বা ওষুধ দাও, আর যদি তোমার নিকটে সুস্থ যদি থেকে থাকে তাহলে তাকে রোগ থেকে শিফা ও মুক্তি দান করো। মূর্তির এমন সময় ওই মূর্তির নিকটে তার হাজত পূর্ণ করা আবেদন অনেক বছর অতিক্রান্ত হয়ে গেল, মূর্তির কাছে কোনো ফল তিনি পেলেন না। তো এমন সময় হেদায়েতের সৌভাগ্য দ্বার যখন জাগ্রত হলো তখন হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে বলল, আমরা কতদিন পর্যন্ত এই বধি কথা বলতে পারে না, মশা খেদাতে পারে না, এই মূর্তি পাথরের পূজা আমরা করব। যে নিজে কোনো কথা বলতে পারে না, আমাদের ধারণা যে আমরা কোন ধর্ম সঠিক সেটা আমরা তদন্ত করব। এমন সময় তার স্ত্রী তাকে বলল, আপনি আমার সাথে চলুন, শীঘ্রই আমরা দেখব সুস্পষ্ট হক এবং দিন ধর্ম কোনটা। কেননা অবশ্যই যে মাশরিক বা পূর্ব মাগরিব পশ্চিম হতে সমস্ত জগতের ইলাহি মাবুদ এক সত্তা, যিনি সকল কিছুর খালিক এবং সৃষ্টিকর্তা, তারা দুজনেই দেখলে একটা নূর। তখন তিনি হুঁশ ফিরে পেলেন, প্রদীপ্ত আলো এবং সত্য সমর্থন লাভ করলেন। এমন সময় দেখতে পাওয়া যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে অন্ধকারে হাতে তাদের চোখের আবরণ অপসারিত করলেন, তাদেরকে অলসতা ঘুম থেকে সজাগ করার জন্য তারা হযরতে ফারিস্তা আলাইহিস সালাম গণেকে দেখতে পেলেন, তারা কাবা শরীফে বেষ্টন করে আছেন। আরও দেখলে পাহাড়গুলো সিজদা অবস্থায় আছে, পৃথিবী স্থির এবং বৃক্ষ সমূহ ঝুঁকে পড়ে আছে, আর আনন্দ সব কিছু পরিপূর্ণ হয়ে উঠছে। তখন তারা একজন আহ্বানকারী এবং আহ্বান শুনতে পেলেন। তিনি বলছে আর নবিউল হাদি প্রাণীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাশরিফ মুবারক এনেছেন। তখন তীক্ষ্ণ দৃষ্টিতে মূর্তির দিকে লক্ষ্য করলেন, দেখতে পেলেন মূর্তিটি উবুর হয়ে পড়ে আছে। হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন যে কি ব্যাপার। তার স্ত্রী বলল, আপনি গভীরভাবে মূর্তির দিকে একটু লক্ষ্য করুন। তখন তারা দুজনে শুনতে পেলেন যে মূর্তিটা বলছে, সাবধান, নিশ্চয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে পাঠিয়েছে, তার বিলাদাত শরীফ এবং সৃষ্টি জগতের সম্মানিত, এবং তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বৃক্ষ পাথর সমূহের সাথে কথা বলবেন, চাঁদকে দ্বিখণ্ডিত করবেন, এবং তিনি রাবিয়া মুদা গোত্রের সৈয়দ। তো এবং তিনি হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, এই পাথরটি কি বলছে, আপনি কি শুনতে পাচ্ছেন? তার স্ত্রী বলল, আমি পাথরের মূর্তিকে জিজ্ঞাসা করব যে মাউলুদ অর্থাৎ জন্মগ্রহণের শ্রেষ্ঠ সন্তানের নাম কি, শ্রেষ্ঠ সন্তানের নাম কি? তো যাকে মহান আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দ্বারাই নূরান্বিত করেছে, আর তিনি তার দ্বারাই ঊর্ধ্বতন পিতৃপুরুষকে সম্মান করেছে। প্রশ্ন করা হলো যে মাউলুদ শ্রেষ্ঠ সন্তানের নাম মুবারকটা কি? তখন সেই মূর্তিটা উত্তর দিলেন যে তার নাম মুবারক হলো যে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জমজম শাফা তার দুই কাঁধে মুবারকে মাঝখানে খাতামুন নবুওয়াতের চিহ্ন রয়েছে। যখন পথ চলবে মেঘমালা তার ছায়া দেবে, এবং মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ফারিস্তারা দুরূদ শরীফ পড়তে থাকবে। শুধু তাই নয়, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, আপনি আমার সাথে তার খোঁজে ছাদের উপর চলুন, কেননা তার মাধ্যমে আমরা সত্য সন্ধান পাবো। এমন সময় হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ মেয়েটাকে ঘরের ভিতরে শায়িত ছিলেন, কিন্তু তার উপলব্ধি করতে পারেননি যে মেয়েটি ছাদের উপরে তাদের পাশে দণ্ডায়মান রইলেন। মেয়েটির পিতা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, হে আমার কলিজার টুকরা মেয়ে, কোথায় তোমার কষ্ট কেশ তোমার উপভোগ করতে হয়েছিল, সহ্য করতে হয়েছিল, কোথায় তোমার অনিদ্রে জাগরণ তোমাকে অব্যাহত রেখেছিল? মেয়েটাকে তার পিতা জিজ্ঞাসা করছেন। এমন সময় মেয়েটা উত্তর দিতে লাগলেন, যে উত্তরে মেয়েটা বললেন, হে আমার পিতা, আমি যখন ঘুমিয়েছিলাম স্বপ্নে একটা সুঘ্রাণ পেলাম, আমি তাকিয়ে দেখলাম আমার সামনে একটা নূর মুবারক, একজন ব্যক্তি আমার কাছে আসতে দেখলাম। আমি বললাম যে আমি যে নূরটা দেখেছি এই নূরটা কি? ওই ব্যক্তি উজ্জ্বল নূরকে আমার নিকটে প্রকাশ করলেন। মেয়েটিকে বলা হলো যে এই নূর মুবারক হলেন আদনান গোত্রের সন্তান, তিনি সমস্ত সৃষ্টি জগতের সুঘ্রাণময় করলেন। মেয়েটি বলে, আমি বললাম, আমাকে বলুন তো মহিমান্বিত নাম মুবারকটা কি? তিনি বললেন যে নামটা হলো আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুর্দশাগ্রস্ত ব্যক্তির প্রতি রহমত করবেন তো, এবং অপরাধী ক্ষমা করবেন? আমি বললাম, হ্যাঁ। দিন কি? তিনি বললেন যে হানিউন রব্বা নিউন। আমি বললাম যে নসব বংশ মুবারকটা কি? তো এমন বলে কুরাইশি আদনানি। এরপর আমি বললাম তিনি কার ইবাদত করে? তিনি মুহাইমিন এবং সামাদ বেনিয়াজ মহান আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করে। তখন আমি বললাম, আপনি কে? তিনি বললেন, আমি নুরানি আলোয় আলোকিত হযরতে ফারিস্তা আলাইহিস সালামগণ একজন ফারিস্তা। এবং তারপরে আমি বললাম, আপনি কার ক্লেশ দেখছেন প্রতিটি আপনি লক্ষ্য করবেন? তিনি বললেন যে কাদিম ও দানি মহান আল্লাহ তাআলার কাছে তাকে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এবং তার করে দোয়া করুন। আমি আমার গোপন প্রকাশে সব কিছু তার সমীপে সমর্পণ করলাম। ওসিলায় দোয়ার মাধ্যমে আমার কষ্ট রোগকে লাঘব করবে, কিয়ামতের দিন আমার শাফায়াতকারী হিসেবে গ্রহণ করবে। সুতরাং আমি দুই হাত প্রসারিত করে সাহায্য করলাম। আল্লাহ তাআলা নিকটে খালিজভাবে দোয়া করলাম। মনে শেষে দু হাতে মুখমণ্ডলী দেড় উপমাসা করলাম। তারপর আমি ঘুম থেকে সজাগ হয়ে আমি সুস্থ সবল দেখতে পেলাম, যেমনভাবে আপনি আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এমন হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলে, নিশ্চয়ই এই মাউলুদ মহামান্য নূর হিসাবে দুনিয়ায় আগমনকারী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে যে রহস্য দলিল প্রমাণ, তাই নিশ্চয় আমরা দেখব যে আশ্চর্য নির্দেশ অবশ্যই আমি আমার জীবন মরণ মহব্বতে বিসর্জন দেব। তাই মক্কা শরীফের উদ্দেশ্যে পথ চলতে শুরু করলেন হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় শেষ পর্যন্ত মক্কা এসে পৌঁছালেন তিনি হযরতে আম্মাজান আমিনা
আলাইহিস সালামের ঘরে দরজা মুবারকে কড়া নাড়লেন। ওনার সবাই জিজ্ঞাসা করলেন, সাইয়েদা হযরতে মা আমিনা আলাইহিস সালামের উত্তর দিতে অবাক হলেন। মা সাইয়্যিদাতুন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় তাকে বললেন যে কি, যে আপনি আমাকে মৌলুদ শ্রেষ্ঠ সন্তান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা মুবারক দেখান। অজুদ মুবারকে দ্বারা আল্লাহ পাক সব কিছু যে মনোয়ার করেছেন, ঊর্ধ্বতন পিতৃপুরুষের মর্যাদাবান করেছেন। এমন সময় সৈয়দেনা হযরতে মা আমিনা আলাইহিস সালাম বলে, আমি কখনো তাকে তোমাদেরকে দেখাবো না, কারণ আমি ইহুদিদের চক্রান্ত ভয় করি, ইহুদের চক্রান্ত ভয় করি। তারপরে বলে, নিশ্চয় আমরা তাকে মহব্বত করার কারণে আমাদের জন্ম ত্যাগ করেছি, আমার পূর্ব অসত্য ধর্মকে কি ছেড়ে দিয়ে পরিহার করেছি, এবং শুধু তাই নয়, যেন আমার প্রাণ নবীজি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল মুবারকে সৌন্দর্য মুবারক দেখতে পারি। তাই মাকসুদ একান্ত উদ্দেশ্য আমার মধ্যে রয়েছে। তাই কি করলেন হযরতে আমিনা আলাইহিস সালাম বললেন, যদি সত্যই তোমার সাক্ষাৎ মুবারক চাও তো অপেক্ষা করো, আমার প্রতি ধৈর্য ধারণ করো, তাড়াহুড়ো করো না। তিনি কিছুক্ষণ অনুপস্থিত রইলেন। তাদেরকে তোমরা ভিতরে আসো। সাথে সাথে এমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাম ফরমাচ্ছেন সেই পবিত্র হুজরা শরীফে প্রবেশ করলেন, এবং প্রবেশ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। মহান আল্লাহ তাআলার কি তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করলেন। তারা যখন ওনার চেহারা মুবারক থেকে পর্দা খুলে দিলেন, এই নুরানি আলো আকাশে আলোকিত হয়ে গেল। চেহারা মুবারক থেকে আকাশ পর্যন্ত অনেকগুলো আলো স্তম্ভ প্রকাশ হলো, আকাশ আলোকিত হয়ে ফেললো। জোরে চিৎকার করলেন, মহব্বতে প্রকাশ করলেন, ওনার নিকটবর্তী হলেন, পবিত্র পা মুবারক চুম্বন করলেন এবং কদমবুসি করলেন। আল্লাহ রসুলের হাত মুবারক ধরে ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম কবুল করলেন। হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ছোটবেলায় যেদিন আল্লাহ রসুল আগমন করলেন সেই দিনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো এমন সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আপনারা তাড়াহুড়ো ঘর থেকে বের হয়ে যান, নিশ্চয়ই ওনার দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম আমার নিকটে ওনাকে আমানত হিসেবে অর্পণ করেছেন। তাই লোক চোখে আড়ালে রাখি আপনার ওনার শান মুবারক গোপন রাখবেন। তাই হাবিবুল্লাহ হুজরা শরীফ থেকে বেরিয়ে আসলেন এবং তিনি আবার দেখার জন্য মনে যেন একটা জ্বলন শুরু হয়ে গেল। হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে নিজে কলবের উপর রাখতে জ্ঞান প্রজ্ঞার লোপ পেল। তিনি চিৎকার করলেন, বলে আমাকে ফিরিয়ে দিও না। হযরতে আমিনা আলাইহিস সালাম হুজরা শরীফে কাছে আরজি পেশ করলেন, তিনি আমাকে দ্বিতীয় নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তিনি আবার কি আরজ করলেন। এবং সে আল্লাহ রসুলের নূরানি চেহারা দেখলেন এবং দেখার পরে আল্লাহ রসুলের কদম মুবারকে লুটিয়ে পড়ে সেখানে ইন্তেকাল করলেন। তাই মহান আল্লাহ পাক দ্রুত আমির রাদিয়াল্লাহু তাআলা রূহকে জান্নাতে প্রেরিত করান এবং আল্লাহ তাআলা ওনার শপথ যে সত্যিকারের মহব্বতকারীগণ অবস্থা। তাই মহান আল্লাহ তাআলা শপথ যে সাদিকিন সত্যবাদী বান্দাদের বৈশিষ্ট্য ওহে জ্ঞানীগণ শুনুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, যিনি সৌন্দর্য সৃষ্টি জগৎকে সংপূর্ণ করেছে, তাই নূর সব কিছু আলোকিত করে রেখেছে। তাহলে এখানে বুঝতে পারা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে, আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে তিনার কন্যার কি আপনার যে কুষ্টি রোগ হয়েছিল সেটা ভালো হয়ে গেল। এবং আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালমা পড়েছেন এবং ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুল কদম মুবারক চুম্বন করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে বড় মাকাম দান করেছেন। তাহলে দেখুন, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা।